হাই হাই হাই, কত বেলা হয়ে গেল, আমার একটু ডাক। কি বউ আমার পায়ের ধারে শুয়ে আছে কেন? পাগল টাগল হইয়া গেল নাকি? সারা রাতে এখানে শুয়ে আছে। হাই হাই হাই, আমার ছেলেটা একা একা শুয়ে আছে। বৌমা, ও বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, তোমার পায়ের ধারে শুয়ে আছো কেন? আসলে আমি সেই কাক ভোরে উঠে বাড়ির সমস্ত কাজ করে এসে আপনার পায়ের কাছে এসে শুয়েছিলাম। আপনি তো আমার ভগবান হন, তাই জন্যে আপনি যদি বলেন আমি আবার সব বাড়ির কাজ করে দেবো। তুমি আমার চিরসাথী, শুভ সকাল। কি করতেছো বৌমা? আসলে মা, আমি আপনার ছেলের মঙ্গল কামনায় পুরো ভরে ভরে সিঁদুর পরছি, যাতে এই পৃথিবীর সবাই পটল তুললেও আপনার ছেলে যেন সারা জীবন বেঁচে থাকে। তুমি আমার চিরসাথী, শুভ সকাল। এই বৌমা, 10টা তো বাইজা গেল, কাজের মাইয়াটা তো এখনো আইলো না। এবার ফোন দিয়ে জিগাও তো কখন আইবে। আমি তো কাজের মেয়েকে আসতে বারণ করে দিয়েছি। আমি থাকতে কাজের মেয়ের কি দরকার? এখন থেকে এই বাড়ির সমস্ত কাজ আমি নিজের হাতে সামলাবো। তুমি আমার চিরসাথী। ধুর ধুর, ভাল লাগে না এই গরমের মধ্যে, কারেন্টটাও চলে গেল। বৌমা, শরবত বানাইতেছো? আমারও একটু দিও, খুব গরম লাগতেছে। না না মা, এটা শরবত না। শরবত না মানে ওই তো তুমি লেবু দিয়ে শরবত বানাইতেছো। এটা তো উনি অফিস যাওয়ার সময় আমি ওনার পা ধুয়ে জলটা রেখে দিয়েছিলাম পরে খাবো বলে। শুধু শুধু খেতে কেমন লাগবে, তাই একটু লেবু আর চিনি মিশিয়ে খাচ্ছি। তুমি আমার চিরসাথী। বাবু কইতাছি কি, কোমরে ব্যথার ওষুধটা না ফুরাই গেছে গা, একটু বাজার থেকে লইয়া আসস তো। ওষুধের কি দরকার, আমি আছি তো। আপনি না খুব ভালো মাসাজ করতে পারেন। আপনার চুল থেকে একদম পায়ের নখ অব্দি ভালো করে মাসাজ করে দেবো, দেখবেন আপনার ব্যথা আর আপনি একদিনে একদম জমের করতে চলে যাবেন। তুমি আমার চিরসাথী, শুভ সকাল।